জল বাতাস নিয়ে জন্ম নিলেও আজ নিঃস্ব এই গ্রহ। প্রাকৃতিক রোষে সব হারিয়ে সর্বহারা সে। জানেন কি সৌরমণ্ডলের এই গ্রহের নাম কি যে সর্বহারা? বর্তমানে শুধু সেখানে লাল ধুলোর ঝড়। কালের বিবর্তনে সৌরমণ্ডলের কোন গ্রহের সমুদ্রের সব জল আকাশে উড়ে যায়? আজ আপনাদের শোনাবো সেই গ্রহের কাহিনী। সৌরমণ্ডলের এই গ্রহের কাহিনী জানতে অবশ্যই দেখতে হবে পুরো ভিডিওটি। পৃথিবী থেকে এই লাল গ্রহের দূরত্ব ৩৫৭.৪২ বিলিয়ন কিলোমিটার। এই গ্রহ পৃথিবীর আয়তনের চেয়ে প্রায় দ্বিগুণ ছোট। এই লাল গ্রহ অর্থাৎ যাকে আমরা মঙ্গল নামে চিনি, সেও পৃথিবী প্রায় একই ধরনের দুটি গ্রহ। বৈজ্ঞানিকদের মতে সৌরজগতে পৃথিবী মঙ্গলের মতো গ্রহরা প্রায় একই সময়ে সৃষ্টি হয়েছে। পৃথিবীর মতোই বায়ুমণ্ডল নিয়ে মঙ্গলের জন্ম হয়েছিল, কিন্তু বর্তমানে সব হারিয়ে নিঃস্ব এই গ্রহ। মহাকাশের এই লাল গ্রহের প্রতি পৃথিবীবাসীর আগ্রহ বরাবরের। মঙ্গল গ্রহ পৃথিবীর মতো বাসযোগ্য হওয়ার পরেও কেন মঙ্গলকে সর্বহারা হতে হলো? জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে একসময় পৃথিবীর অনুরূপ এই লাল গ্রহ অর্থাৎ মঙ্গলে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ ছিল। এমনকি পুরো ছিল মঙ্গলের বায়ুমণ্ডলও। আর এই বায়ুমণ্ডলের নিচে তরল অবস্থায় জল ছিল বলে মত বিজ্ঞানীদের। বিজ্ঞানীরা মঙ্গলের মাটিতে থাকা সম্ভাব্য এই মহাসাগরকে ডিউটেরোনিলাস বলে উল্লেখ করেন। আজ থেকে প্রায় ৪০০ কোটি বছর আগে তার ঢেউ লাল গ্রহের মাটিতে আছড়ে পড়েছিল বলে দাবি বিজ্ঞানীদের। বর্তমানে সেই ঢেউয়ের অস্তিত্ব না থাকলেও কিছু চিহ্ন অবশ্যই রয়েছে, যা তার প্রমাণ বহন করে নিয়ে চলেছে আজও। আজ থেকে আনুমানিক ৪৫০ কোটি বছর আগে পৃথিবী, মঙ্গল এবং সৌরজগতের অন্য গ্রহগুলির সৃষ্টি হয় বলে মনে করা হয়। মঙ্গলের ইতিহাস ধরলে ১০০ কোটি বছর আগে ডিউটেরোনিলাস মহাসাগরটি বিলুপ্ত হয়ে যায় বলে মত বিজ্ঞানীদের। প্রকৃতির বিবর্তন এর মূলে বলে মত গবেষকদের। গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের জেরেই এমনটা ঘটে এবং সেই জলের কিছুটা মহাকাশে মিশে যায় এবং বাকিটা মাটির নিচে চাপা পড়ে যায় বলে মনে করেন গবেষকেরা। নানান কারণে মঙ্গলে এখন অবধি আমরা যতগুলো মঙ্গল গ্রহের ওপরে স্পেস অবজারভেশন, স্পেস রোভার, প্রোবস ইত্যাদি গেছে, এখনো মঙ্গলে কোনো স্পেসিফিক বায়োমলিকুল খুঁজে পাওয়া যায়নি। কোনো প্রাণের অস্তিত্ব তো দূরের কথা, কোনো বায়োমলিকুলও পাওয়া যায়নি। অর্গানিক মলিকুলস পাওয়া গেছে, কিন্তু কোনো আরএনএ, ডিএনএ জাতীয় জিনিস, কোনো অ্যামিনো অ্যাসিডস ইত্যাদি এখন অবধি পাওয়া যায়নি, কোনো মাইক্রোবস। এককালে মনে করা হতো হয়তো কখনো মার্সে, মঙ্গলে কখনো প্রাণ ছিল বা প্রাণের সঞ্চার হয়তো হয়েছিল। সে সমস্ত থিওরি এখন বেশিরভাগ বৈজ্ঞানিক সেই ধরনের থিওরি আর ঠিক মানেন না। মঙ্গলে নানান কারণে এখন অবধি আমরা যা জানি, এখন অবধি যে প্রাণের কোনো চিহ্ন মঙ্গলে নেই, তার প্রথম ১ নম্বর কারণ মঙ্গলের যদিও পৃথিবীর সঙ্গে অনেকগুলো জিওগ্রাফিক্যাল মিল আছে, কিন্তু টেম্পারেচার মানে মঙ্গলের যে তাপমাত্রা পৃথিবীর তুলনায় অনেক কম। মঙ্গল গ্রহের আবহাওয়া মণ্ডল এতই হালকা এবং মঙ্গল গ্রহের নিজের কোনো ম্যাগনেটিজম নেই, যে কারণে পুরো কসমিক রেডিয়েশন বা সোলার রেডিয়েশন মঙ্গল গ্রহের ওপরে পড়ে। তো আলট্রাভায়োলেট রেডিয়েশনও সাংঘাতিক। মঙ্গল গ্রহের জমিতে পারক্লোরেটস আছে, যেটা যে কোনো অর্গানিক মলিকুলের জন্য বিষাক্ত বলে, বিষাক্তই, যেটা মনে করা হয় এমন নয়, যেটা বিষাক্ত। মঙ্গল গ্রহের যে অ্যাটমসফেরিক প্রেশার পৃথিবীর অ্যাটমসফেরিক প্রেশারের তুলনায় অতি নগণ্য, সেটাও আরেকটি কারণ। মঙ্গল গ্রহের আবহাওয়ায় বলতে গেলে কোনো অক্সিজেন নেই, প্রায় পুরোটাই কার্বন ডাইঅক্সাইড। এই সমস্ত মূলত কারণের জন্যই মঙ্গল গ্রহে আজ অবধি অন্তত কোনো প্রাণের সঞ্চার হয়নি বলে বিজ্ঞানীরা মনে করেন। মঙ্গল পৃষ্ঠে জলের অস্তিত্ব আজ অতীত, তবে মঙ্গল গ্রহের ভূগর্ভে জল বর্তমান।
বিজ্ঞানীদের অনুমান, মঙ্গল গর্ভে লুকোনো জলের পরিমাণ মঙ্গল গ্রহের পৃষ্ঠকে 1700 থেকে 2560 ফুট অর্থাৎ 520 থেকে 780 মিটার গভীর সমুদ্র দিয়ে প্লাবিত করতে পারে, যা আন্টার্কটিকার বরফের চাদরে থাকা তরল পদার্থের সমান বলে মনে করেন গবেষকেরা। অর্থাৎ মঙ্গল গর্ভে এতটাই জল থাকতে পারে বলে অনুমান বিজ্ঞানীদের। কিন্তু প্রতিবেশী গ্রহটি গর্ভস্থভাবে নয়, বাহ্যিকভাবেও সতেজ ছিল। একসময় এই গ্রহ প্রচুর পরিমাণে জলে ভরা ছিল। জ্যোতির্বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 4.1 বিলিয়ন বছর আগে, অর্থাৎ এই মঙ্গল গ্রহের গঠনের মধ্যবর্তী সময়ে লাল গ্রহটি অত্যন্ত আর্দ্র ছিল, যেখানে উপত্যকা নেটওয়ার্ক, বদ্বীপ গঠন, স্তরযুক্ত পাললিক শিলাস্তর সব কিছুই ছিল, এবং যেগুলি ইঙ্গিত দেয় গবেষকদের। পৃথিবী এবং মঙ্গল গ্রহ একই সঙ্গে হয়েছিল, কিন্তু দেখা গেল যে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব হলো কিন্তু মঙ্গলে হলো না, মানে মঙ্গলে হয়েও থাকলো না, সেই অস্তিত্ব ধ্বংস হয়ে গেল। মঙ্গলে অক্সিজেন তৈরি হয়েও কিন্তু অক্সিজেন থাকলো না, সেটাও নষ্ট হয়ে গেল। কি এমন ঘটলো মঙ্গলে যে প্রাণের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে গেল সেখানে? মঙ্গল আর পৃথিবী প্রায় একই সঙ্গে তৈরি হয়েছে বটে, এবং দুটোই অ্যাকচুয়ালি হ্যাবিটেবল জোনে আছে, অর্থাৎ দুজনেরই কিন্তু টেম্পারেচার, সারফেস টেম্পারেচার প্রায় সেম। ফলে মঙ্গলে প্রাণ হওয়া এবং টিকে থাকা উচিত ছিল। খালি প্রবলেম হলো যে মঙ্গলের যে সাইজটা পৃথিবীর তুলনায় প্রায় অর্ধেকের মতো। হ্যাঁ, মঙ্গলতে যেহেতু সাইজে অনেক ছোট, এই জন্য যে সেন্ট্রাল যে টেম্পারেচারটা, ওদের কেন্দ্রের যে টেম্পারেচারটা খুবই অল্প, এবং যার জন্য সেখানে লোহা গলন্ত অবস্থায় থাকতে পারছে না। লোহা কিংবা অন্যান্য যে মেটালগুলো আমাদের পৃথিবীতে যেমন গলন্ত লাভা রয়েছে আমাদের কেন্দ্রে, এবং যার ঘূর্ণনের কারণে পৃথিবীতে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড হয়ে এবং সাস্টেন করছে, ম্যাগনেটিক ফিল্ডটা টিকে আছে। কিন্তু মঙ্গল গ্রহে ম্যাগনেটিক ফিল্ডটা টিকে তৈরি হয়েও টিকে থাকেনি। যেই মাত্র মঙ্গল ঠান্ডা হয়ে গেল, ম্যাগনেটিক ফিল্ডটাকে ধরে রাখতে পারলো না। এটা হলো প্রথম প্রবলেম। ম্যাগনেটিক ফিল্ডটা যেহেতু আমাদের পৃথিবীতে খুব স্ট্রংলি 7টার মতো পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে, কেননা সূর্য থেকে এবং অন্যান্য সারা বিশ্ব থেকে যত চার্জ পার্টিকেল আসছে, এই ম্যাগনেটিক ফিল্ডে ধাক্কা খেয়ে তারা কিন্তু পৃথিবীর অ্যাটমসফিয়ারে গিয়ে ডাইরেক্টলি পৌঁছচ্ছে না, ম্যাগনেটিক ফিল্ডকে শিল্ডিং করছে। ম্যাগনেটিক ফিল্ড ওদেরকে শিল্ডিং করছে, এবং ম্যাগনেটিক ফিল্ড বরাবর ঘুরতে ঘুরতে ওরা গিয়ে নর্থ পোল এবং সাউথ পোলে গিয়ে অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রালিস এইসব তৈরি করছে। কিন্তু পৃথিবীর অ্যাটমসফিয়ারের ওপরে ওরা ডাইরেক্টলি এফেক্ট করছেন। মঙ্গলে সেটা হয়নি। মঙ্গলে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড উধাও হয়ে গেল প্রায় 390 কোটি বছর আগে, তারপর থেকে যত চার্জ পার্টিকেল আসছে সূর্য থেকে কিংবা মহাবিশ্ব থেকে, প্রথম কাজ ওরা করলো মঙ্গলের অ্যাটমসফিয়ারটাকে বাষ্পে পরিণত, অ্যাটমসফিয়ারটাকে ধ্বংস করে দিল। অ্যাটমসফিয়ারটাকে মানে যেমন করে প্রোটন একটা পার্টিকেল এসে আরেকটা পার্টিকেলকে ধাক্কা মেরে উড়িয়ে দেয়, এরকম করে মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ারটাকে ওরা উড়িয়ে দিল। ফলে মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ারটা পৃথিবীর তুলনায় প্রায় 1/10 ডেন্সিটি, 10 ভাগের 1 ভাগ হচ্ছে ডেন্সিটি, এবং মোস্টলি কার্বন ডাইঅক্সাইড। এখন তাহলে কি হলো, যে যেভাবে পৃথিবীতে সমুদ্র তৈরি হয়েছিল, যেমন মেটিওরাইট গুলো এসে ধাক্কা মেরে, মেটিওরাইট তো জলগুলো নিয়ে এসছে, এবার এখানেও নিয়ে এসছে, ওখানেও নিয়ে এসছে, কিন্তু আমাদের জল টিকে গেল, কেননা আমাদের অ্যাটমসফিয়ারের কোনো ক্ষতি হলো না। অ্যাটমসফিয়ারিক প্রেশারটা যেভাবে আছে, যে জলটা টিকে গেল, এবং জলের মধ্যে একটা সায়ানোব্যাকটেরিয়া বলে একটা এককোষী ব্যাকটেরিয়া পৃথিবীতে 370 কোটি বছর আগে প্রথম প্রাণের সৃষ্টি হলো, এবং তারা 370 কোটি বছর থেকে 270 কোটি বছর, অর্থাৎ 100 কোটি বছর ধরে কিন্তু অক্সিজেন জেনারেট করলো সালোক সংশ্লেষ প্রক্রিয়া। অথচ মঙ্গল গ্রহে যদি প্যারালাল দেখি, মঙ্গলে 370 কোটি বছর আগে জল ছিল এবং সায়ানোব্যাকটেরিয়াও হয়তো হয়েছিল, কারণ কেমিক্যাল কিছু কিছু এভিডেন্স পাওয়া গেছে, এবং সায়ানোব্যাকটেরিয়া যথারীতি অক্সিজেন তৈরি করতেও সক্ষম হয়েছিল। কিন্তু যেহেতু সমুদ্রটা বাষ্প হয়ে উড়ে গেল, কারণ অ্যাটমসফিয়ারটা নেই বলে সমুদ্র উপরে সেই প্রেশারটা নেই জলের উপরে, যে ওপরে প্রেশারটা কমে গেল, জলও তেমনি বাষ্প হয়ে চলে গেল। কিন্তু সময়ের সাথে সাথে মঙ্গল গ্রহ তার চৌম্বক শক্তি হারিয়ে ফেলে, এবং সৌর বিকিরণ তার বায়ুমণ্ডলকে সরিয়ে নিতে শুরু করে। পাতলা বায়ুমণ্ডলের সঙ্গে মঙ্গল পৃষ্ঠের তাপমাত্রা হ্রাস পায়। তারপর গ্রহের তরল জল মহাকাশে পালিয়ে যেতে শুরু করে।
যেটুকু জল অবশিষ্ট থাকে তা ভূপৃষ্ঠে বরফের মতো আটকে যায়, অর্থাৎ গ্রহের ভূত্বকের মধ্যে জলীয় খনিজ পদার্থে পরিণত হয়। তারপরেই প্রাণহীন হয়ে পড়ে পৃথিবীর এই প্রতিবেশী লাল গ্রহ। এই ধরনের ভিডিও আরও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন।